হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, বাংলায় আমরা প্রায় বলে থাকি, যতই দাম হোক না কেন আমি ওটা কিনবো, যতই দেরি হোক না কেন আমি ঠিক অপেক্ষা করব, যতই দামি রেস্টুরেন্ট হোক না কেন আমি ওই খাবারটা অবশ্যই খাবো, আমি ওই রেস্টুরেন্টে খাবারটা অবশ্যই খাবো। তো এই ধরনের বাক্য আমরা ইংলিশে কি করে ট্রান্সলেট করতে পারি? আবার বাংলায় আমরা প্রায় বলে থাকি, যাই ঘটুক না কেন আমি তোমার পাশে দাঁড়াবো, যাই ঘটুক না কেন, যাই হয়ে যাক না কেন আমি তার পাশে দাঁড়াবো। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ট্রান্সলেট করব? আমরা বাংলা থেকে ইংলিশে এই বাক্যগুলোকে কি করে ট্রান্সলেট করব? আমরা প্রায় আটকে যাই। তো আজকে আমরা এই ধরনের কিছু সেন্টেন্স দেখব। আজকের পরে এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংলিশে ট্রান্সলেট করতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। প্রত্যেকটা সেন্টেন্সে আমরা ঠিক কোন ওয়ার্ডের ব্যবহার করছি সেগুলোকে খুব ভালো করে লক্ষ্য করো। আমি প্রত্যেকটা ওয়ার্ডের সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্স এগুলোর সঠিক ব্যবহার। তো আজকের ভিডিওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আর ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে ওয়ার্ডটা দেখবো সেটা হলো হোয়াট এভার। আমরা প্রায় সেন্টেন্সে হোয়াট এভার এর ব্যবহার হতে দেখি। হোয়াট এভার এর অর্থ হলো যাই বা যা কিছু, যা কিছুই হোক না কেন আমি তার পাশে দাঁড়াবো, তুমি যাই বলো না কেন আমি সেটাই বিশ্বাস করব। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে হোয়াট এভার এর ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। যদি আমি বলি তুমি যাই বলো আমি তোমাকে বিশ্বাস করব, হোয়াট এভার ইউ সে আই উইল বিলিভ ইউ। Whatever you say, I will believe you. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যাই ঘটুক আমি তোমার সাথে থাকবো, whatever happens, I will stay with you. Whatever happens, I will stay with you. দেখো এই ওয়ার্ডগুলো বেসিক হতে পারে কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। আমরা সেন্টেন্সে প্রায় এগুলোকে ব্যবহার করে থাকি, আর ঠিক সেই কারণে এই ওয়ার্ডগুলোর সঠিক ব্যবহার জানা দরকার। আমরা এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংলিশে কি করে ট্রান্সলেট করি সেটা আমাদের জানা দরকার। তো প্রত্যেকটা ওয়ার্ডকে, প্রত্যেকটা সেন্টেন্সকে খুব ভালো করে লক্ষ্য করো। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তোমার যাই দরকার আমি এনে দেব, হোয়াট এভার ইউ নিড আই উইল গেট ইট ফর ইউ। হোয়াট এভার ইউ নিড আই উইল গেট ইট ফর ইউ। দেখো এখানে আমরা গেটের ব্যবহার করেছি। এই সেন্টেন্সে আমরা গেটের ব্যবহার কেন করলাম? দেখো গেটের অর্থ হলো কিনে দেওয়া বা এনে দেওয়া, এরকম অর্থে আমরা সেন্টেন্সে গেটকে ব্যবহার করতে পারি। আর ঠিক সেই কারণে এই সেন্টেন্সে আমরা গেটকে ব্যবহার করলাম। হোয়াট এভার ইউ ওয়ান্ট আই উইল গেট ইট ফর ইউ। হোয়াট এভার ইউ নিড আই উইল গেট ইট ফর ইউ। আমরা বাংলায় প্রায় বলে থাকি তুমি যা কিনতে চাও কিনে নাও, বাই হোয়াট এভার ইউ ওয়ান্ট। বাই হোয়াট এভার ইউ ওয়ান্ট। তুমি যা খেতে চাও খেয়ে নাও। সেন্টেন্সটা কি হবে? Eat whatever you want. Eat whatever you want. That means তুমি যা খেতে চাও খাও। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা whatever কে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো whenever এর ব্যবহার। বাংলায় আমরা প্রায় বলে থাকি যখনই তোমার দরকার হবে আমাকে ফোন করবে, যখনই তুমি সমস্যায় পড়বে আমি তোমার পাশে দাঁড়াবো, যখনই, এরকম অর্থে আমরা সেন্টেন্সে whenever কে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি যখনই আমাকে ফোন করবে আমি উত্তর দেব বা আমি রিসিভ করব, সেন্টেন্সটা কি হবে? whenever you call me I will receive. whenever you call me I will receive. একটা এক্সাম্পল দেখো, আমরা প্রায় বলে থাকি যখনই বৃষ্টি হয় রাস্তাগুলো জলমগ্ন হয়ে যায়, সেন্টেন্সটা কি হবে? whenever it rains the streets get flooded. whenever it rains the streets get flooded. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে যখনই সময় পায় বই পড়ে, সে যখনই সময় পায় সে বই পড়ে, whenever she gets time she reads books. whenever she gets time she reads books. তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা খুব ভালো করে বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে ঠিক কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি তুমি যেখানেই যাও সাবধানে থেকো, যেখানেই যাও আমার কথা মনে করো, যেখানেই যাও পড়াশোনাটা ঠিক করে করো। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি? যেখানেই, যেখানের অর্থে আমরা সেন্টেন্সে ওয়্যার এভার এর ব্যবহার করে থাকি। ওয়্যার এভার সেন্টেন্স দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। দেখো আমরা যখন কোনো জায়গা বোঝাই, জায়গার অর্থ করি, তখনই আমরা ওয়্যার এর ব্যবহার করি, ওয়্যার এভার।
যখন আমরা কোনো সময়ের উল্লেখ করি, সময়ের কথা বলি, তখন আমরা when এর ব্যবহার করি। যখনই whenever। যখন আমরা কোনো জিনিসের ব্যবহার করি, তখন আমরা what বা which এর ব্যবহার করি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি যেখানেই যাও আমি তোমাকে অনুসরণ করব। Wherever you go, I will follow you. Wherever you go, I will follow you. That means তুমি যেখানেই যাও, যে জায়গাতেই যাও, আমি তোমাকে অনুসরণ করব। আর এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে যেখানেই যায় মানুষ তাকে প্রশংসা করে, সেন্টেন্সটা কি হবে? Wherever she goes, people admire her. Wherever she goes, people admire her. বা আমরা এটাও বলতে পারি wherever he goes, people admire him. বাংলায় আমরা প্রায় বলে থাকি তোমার যেখানে ইচ্ছা সেখানে বসো। Sit wherever you want. Sit wherever you want. That means যেখানে তোমার ইচ্ছা, যেখানে তুমি বসতে চাও তুমি সেখানে বসো। তুমি যেখানে পছন্দ করবে সেখানে বসো, অর্থাৎ তোমার যেখানে পছন্দ তুমি সেখানে বসো। Sit wherever you like. Sit wherever you like. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমরা এখানে wherever কে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। এবার আমরা যেটা দেখবো সেটা হলো whoever। আমরা প্রায় সেন্টেন্সে whoever এর ব্যবহার হতে দেখি। whoever এর অর্থ হলো যেই বা যে কেউ। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা whoever কে ঠিক কোন অর্থে ব্যবহার করতে পারি। যদি আমি বলি যেই আগে আসবে পুরস্কার পাবে, যেই আগে আসবে সে পুরস্কারটা পাবে। whoever comes first will get the prize. Whoever comes first will get the prize. আমরা প্রায় বলে থাকি যেই জিতুক আমি খুশি হব। Whoever wins, I will be happy. Whoever wins, I will be happy. তুমি যাকে ইচ্ছা আমন্ত্রণ করো। Invite whoever you want. Invite whoever you want. আমরা প্রায় বলে থাকি যার তোমাকে দরকার তাকে সাহায্য করো। Help whoever needs you. Help whoever needs you. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে whoever এর ব্যবহারটা আমরা ঠিক কোন অর্থে করছি। এবার আমরা দেখব এর পরেরটা। আমরা কোনো জিনিস বেছে নেওয়ার ক্ষেত্রে প্রায় বলে থাকি তোমার কোনটা পছন্দ, তোমার যেটা পছন্দ তুমি সেটা নাও। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে which ever এর ব্যবহার করি, যেটাই। আর এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি যে পথই বেছে নেবে আমি সমর্থন করব। Whichever path you choose, I will support you. Whichever path you choose, I will support you. যে উত্তরটাই সঠিক মনে হচ্ছে সেটা বেছে নাও। Choose whichever answer seems correct. Choose whichever answer seems correct. যদি আমি বলি তুমি যে পরিকল্পনায় অনুসরণ করো কনসিস্টেন্ট থেকো, দ্যাট মিনস ধারাবাহিক থেকো বা নিয়মিত থেকো। সেন্টেন্সটা কি হবে? Whichever plan you follow, stay consistent. Whichever plan you follow, stay consistent. আমি প্রায় বলে থাকি যে দলে জিতুক আমি সেলিব্রেট করব, দ্যাট মিনস আমি উদযাপন করব। সেন্টেন্সটা কি হবে? Whichever team wins, I will celebrate. Whichever team wins, I will celebrate. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা whichever কে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরেরটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি যতই দূর হোক না কেন আমি ঠিক চলে যাব, যতটাই কঠিন হোক না কেন আমি ঠিক করে নেব। তো এখানে আমরা হাউ এভার এর ব্যবহার করে থাকি। হাউ এভার। যদি আমি বলি যতই কঠিন হোক না কেন হাল ছেড়ে দিও না। However hard it is, don't give up. However hard it is, don't give up. আমরা প্রায় বলে থাকি তুমি যতই দ্রুত দৌড়াও তাকে ধরতে পারবে না। দ্যাট মিনস তুমি যতই দ্রুত দৌড়াও না কেন তাকে ধরতে পারবে না। However fast you run, you can't catch him. However fast you run, you can't catch him. আমরা প্রায় বলে থাকি সমস্যা যতই বড় হোক আমরা সমাধান করতে পারি। দ্যাট মিনস সমস্যা যতই বড় হোক না কেন আমরা সমাধান করতে পারি। However big the problem is, we can solve it. However big the problem is, we can solve it. তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো ব্যবহার করে আমরা খুব সহজেই এই বাংলা বাক্যগুলোকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি। আমার মনে হয় আজকের পর থেকে এই ধরনের বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করার সময় তোমাদের আর আটকে যাবে না। তো প্রত্যেকটা ওয়ার্ডকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। যত তোমরা এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে ইউজড হয়ে যাবে, এগুলোর সাথে অ্যাকাস্টমড হয়ে যাবে।
আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যাও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.